যেখানে সংবিধানে লেখা আছে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি সংবিধানে লেখা আছে, সেখানে সাংবিধানিক পদে বসে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় ভাষণ দিচ্ছেন। যদি বিজেপি সরকার আসে পশ্চিমবাংলায়, সবার আগে মুসলিম লীগকে শেষ করা হবে, বাবরের নাম মুছে ফেলা হবে সবার আগে। যদি পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসে, সবার আগে বাবরের নাম মুছে ফেলা হবে। কেন রে ভাই, কেন? দাদন খেয়েছে তোদের নাকি? মুসলিম লীগ তোদের দাদন খেয়েছে? তুই পারলিস ওদের? পশ্চিমবাংলায় কি শুধু অনুপ্রবেশকারী আছে, এমনিতে মুসলিম নেই? যারা পশ্চিমবাংলার খাঁটি মুসলিম, ওদেরকে শেষ করার তুই কে? এখান থেকে আমাদের বিপ্লব কুমার দেবজি গিয়েছেন পশ্চিমবাংলায় প্রভারী হয়ে, ভোট প্রচারে, সরকার গঠন করার দায়িত্বে। এইসব শেখাচ্ছেন গিয়ে শুভেন্দু অধিকারীদের ভাষণে, এসব বলতে, জাতপাত নিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে। এসব শুধু এই জুমলা পার্টির মানুষদের পক্ষেই সম্ভব। এসব বলা, অন্য জাতিকে ছোট করে নিজের জাতিকে ছোট করা। তারা ভাবে অন্য জাতিকে ছোট করে নিজে বড় হচ্ছে না। পুরো দুনিয়ার মধ্যে এখন ইন্ডিয়া যে জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে পড়ে আছে, ওইটা এখন ট্রেন্ডে চলছে। যে ইন্ডিয়ার মধ্যে কি চলে? জাতপাতের রাজনীতি চলে ইন্ডিয়ার মধ্যে, ধর্ম নিয়ে রাজনীতি চলছে। সারা দুনিয়াতে এটা বিখ্যাত হয়ে গেছে। মোদি, বিজেপি জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে, কোনো উন্নয়নমূলক কোনো কাজে ওদের কোনো হস্তক্ষেপ নেই। তো এখান থেকে ঝুল বিক্রেতা নেতা প্রভারী হয়ে গেছেন ঠিকই, কিন্তু ভাষণ দেওয়ার যোগ্যতা এখনো অর্জন করতে পারেননি। এসব বলে ভোট পাবে শুভেন্দু অধিকারী? ছি 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 ছি। সংবিধানের প্রথম পাতায় লেখা আছে, প্রিয়াম্বলে, যে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। তারপরে ওরা সাংবিধানিক পদে বসে বারবার জাতপাত নিয়ে এসব ভাষণ দিচ্ছে, একটা জাতিকে ছোট করে। প্রত্যেকবার ভাষণের মধ্যে একটা জাতিকে ছোট করছে। কেন? তুই পালিস নাকি ওদের? তোর দাদন খেয়েছে নাকি মুসলিম লীগ? বাবরকে তুই খাইয়ে পরিয়ে রেখেছিলি? দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদেরও অবদান আছে। মূর্খ নেতা কোথাকার।